আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে মিষ্টি কুমড়া ফলন বৃদ্ধির 3টি কার্যকরী উপায়ের কথা বলবো। প্রথমত আমি বলবো আপনাদেরকে মাছি পোকা দমন করতে হবে। এই দেখেন, মাছি পোকার কারণে যে মাছি পোকা ফোড়া দিলে ওই জালিটা নষ্ট হয়ে যায়। মাছি পোকা দমনের জন্য আপনারা এই মাছি পোকার ফাঁদ পাওয়া যায় ইস্পাহানি কোম্পানির, এই ফাঁদটা ব্যবহার করতে পারেন। এই যেরকম আমি বোতল কেটে দিয়েছি, এখানে ফাঁদ ঝুলিয়ে এর নিচে হুইলের পানি দিয়েছি, 3 দিন পর পর পরিবর্তন করি। এই যে দেখেন আমার জালির অবস্থা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো হবে ইনশাল্লাহ। এই যে হচ্ছে এখন দ্বিতীয় উপায় হচ্ছে আপনার পরাগায়ন করে দিতে হবে। পুরুষ ফুলের সাথে মেয়ে ফুলের পরাগায়ন করতে হবে। সেটি হচ্ছে এরকম একটা ফুল ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিয়ে এটা রেডি করে এইভাবে পরাগায়ন করে দিতে হবে। পরাগায়ন করে দিলে এই জ্বালাটি বাঁচার সম্ভাবনা খুব বেশি থাকে। আরেকটি উপায় হচ্ছে যে আপনার মিষ্টি কুমড়ার গাছের ডগা কাটতে হবে। এই যে প্রথমে 10 পাতা পর কাটবেন, প্রথম যখন গাছ হবে তখন 10 পাতা পর কাটবেন, 10 বা 12 পাতা পর কাটবেন, তারপরে 8 পাতা পর কাটবেন, তারপর পরের ডগা 5 পাতা পর কাটবেন। তাহলে যেরকম ডগায় 90% আপনার স্ত্রী ফুল আসবে। আশা করি এইভাবে আপনারা যদি পরিচর্যা করেন বা এই নিয়ম মেনে যদি চাষ করেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।